নমস্কার। পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ নিয়ে সম্প্রতি একটা বেশ বড়সড় ব্যাপার ঘটেছে। চলুন আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নিই। আজকের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু একটাই সংখ্যা ৪৮। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪৮। এই সংখ্যাটাই এখন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সবথেকে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। তো এই যে নতুন করে ইন্টারভিউর জন্য ডাকা হলো, এর পেছনের আসল ঘটনাটা ঠিক কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা হলো, স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ দিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই ৪৮ জন প্রার্থীকে আগামী ৮ই জানুয়ারি তাদের নতুন অফিসে ইন্টারভিউয়ের জন্য হাজিরা দিতে হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, তাই না? যেখানে মূল ইন্টারভিউ পর্ব তো প্রায় শেষের দিকে, সেখানে হঠাৎ করে এই ৪৮ জনকে আবার নতুন করে ডাকা হচ্ছে কেন? এর উত্তরটা লুকিয়ে আছে তাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা ছোট্ট কিন্তু খুব বড় একটা ভুলের মধ্যে। দেখুন, সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল। আসলে এরা যখন আবেদন করেন তখন নিজেদের কাস্ট ক্যাটাগরিটা উল্লেখ করেননি, আর তার ফলেই জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস তাদের পার করা সম্ভব হয়নি, যদিও নিজের ক্যাটাগরিতে হয়তো তারা যোগ্য ছিলেন। কিন্তু এই প্রার্থীরা কিন্তু এখানেই হাল ছেড়ে দেননি। তারা ঠিক করলেন এর জন্য আইনি লড়াই লড়বেন। তারা সোজা চলে যান কলকাতা হাইকোর্টে। তাদের আবেদনটা খুব সহজ ছিল, আমাদের শুধু অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিজেদের ক্যাটাগরিটা যোগ করার সুযোগ দেওয়া হোক। আর হাইকোর্ট কিন্তু তাদের আবেদনটা মঞ্জুর করে। আদালত এসএসসিকে নির্দেশ দেয় এদেরকে আপডেট করার সুযোগ দিতে হবে, আর এই একটা রায়ের ফলেই তাদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় ফিরে আসার রাস্তাটা একেবারে খুলে গেল। বেশ, তাহলে আদালতের অর্ডার তো চলে এলো, এরপর ঠিক কি হলো চলুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। হাইকোর্টের রায় পাওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন কয়েকটা ধাপে কাজটা এগোয়। প্রথমে আবেদন মঞ্জুর হয়, তারপর ভেরিফিকেশনের জন্য একটা লিস্ট বেরোয়, সেই মতো ভেরিফিকেশন হয়, আর সব শেষে যোগ্যদের ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকা হয়। এই যে চার্টটা দেখছেন, এটা দেখলে পুরো সংখ্যা তত্ত্বটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে মোট ১৫৪ জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। তাদের মধ্যে ভেরিফিকেশনের জন্য এসেছিলেন ৭৮ জন, আর সব যাচাই করার পর ফাইনালি ইন্টারভিউর জন্য ডাক পেলেন এই ৪৮ জন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত হয়েছে। ভাবুন, ডিসেম্বরে আদালতের নির্দেশ এলো, আর জানুয়ারির ৮ তারিখেই ইন্টারভিউয়ের দিন ঠিক হয়ে গেল। বেশ ঝড়ের গতিতে কাজটা এগিয়েছে বলাই যায়। তো এই ৪৮ জন প্রার্থীর জন্য এটা নিঃসন্দেহে একটা বিরাট সুখবর। কিন্তু এর বাইরে, মানে বৃহত্তর প্রেক্ষাপটে, এই ঘটনার তাৎপর্যটা ঠিক কি? এটা একটা জিনিস অন্তত প্রমাণ করে দিল, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটা বিরাট জটের মধ্যে আটকে আছে, তার মধ্যেও কিন্তু আইনি পথে হেঁটে কিছু নির্দিষ্ট সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যাচ্ছে, এই ৪৮ জনের সাফল্য কি পুরো নিয়োগ প্রক্রিয়ার যে বিশাল জট সেটা খোলার ক্ষেত্রে একটা দিশা দেখাবে, নাকি এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েই থেকে যাবে?